সবার জন্য রহমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই দুনিয়া যদি আমার কাছে এক বিন্দু পরিমাণ দাম হতো, একটা মশার দানা সম পরিমাণ মূল্য হতো, তাহলে এই দুনিয়াতে আমি কোন কাফের বেঈমান মুশরিকদেরকে খাওয়াতাম না, রিজিক দিতাম না। তবে একটা কথা হলো, এই দুনিয়ার আমার কাছে বিন্দু পরিমাণ দাম নেই গো, কারণ বিশাল আখিরাতের জিন্দেগির তুলনায় এই দুনিয়া খুবই সামান্য, নগণ্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সবার জন্য রহমান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকেও রিজিক দান করেন, কাফেরকেও রিজিক দান করেন, নাস্তিককেও রিজিক দান করেন, ইসলামের শত্রু যারা তাদেরকেও আল্লাহ রিজিক দান করেন। কিন্তু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য রহমান আর হবেন না। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুমিনদের জন্য রহিম রূপ ধারণ করবে। আরো জোরে বলে, যেহেতু মক্কার কাফেররা বলল রহমান আবার কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন দি মিন টাইম আমার আল্লাহ তাআলা হাবিবের উপরে এই সূরাতুর রহমান নাযিল করে। এই সূরাতুর রহমানের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমান নামের পরিচয়টা দুনিয়ার সমস্ত মানুষের সামনে তুলে ধরলে। বীর মুসলমান ধর্মাল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আপনাদের তাকবীরের জোর এত কম কেন? এখানে আপনারা পোস্টার দিয়েছেন 5 গ্রামের লোক, 5 গ্রামের লোকের তাকবীরের অবস্থা যদি এই অবস্থা হয়, তাহলে 1 গ্রামের লোক যারা তাদের তো ঘুমই ভাঙতেছে না। কথা বলেন ঠিক কিনা? এটা আপনাদের বদনাম। কথা বলেন ঠিক কিনা? তাকবীরে কখনো মুসলমান কার্পণ্য করতে পারে? এই জোরে বলেন। একটি কথা বলা হয়েছে, মুসলমানদের দুনিয়াতে বাহ্যিক শক্তি না থাকতে পারে, মুসলমানদের ঈমানি শক্তি হলো আসল। কথা বলেন ঠিক কিনা? আর ঈমানি শক্তির অন্যতম পাওয়ারের নাম হলো জবানের তাকবীর। কথা বলেন ঠিক কিনা? যেখানে মুমিনের জবানে আল্লাহর বরত্বের তাকবীর থাকে, সেখানে কখনো শয়তান থাকতে পারে না। সুতরাং 5 গ্রামের তাকবীর এত দুর্বল হলে চলবে? তাকবীর জোরে দেবেন তো? জোরে বলেন। বীর মুসলমান ধর্মাল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে আলো। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, মাহফিল আছে যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। লিল্লাহি তাকবীর। এখন এই সূরাটি নাযিল হয়ে গেল, এখন আমরা এই সূরার তাফসীরের দিকে যাব। আপনার কষ্ট হবে না? বেশিক্ষণ আমি কথা বলবো না। আওয়াজ সাথে সবাই জবান খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রহমান হিসাবে মানব জাতির প্রতি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে বড় দয়া এবং ihsan হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে এই মহাগ্রন্থ কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির কথা পরে বলেছেন, মানুষকে ভাষা শিক্ষা দেওয়ার কথা পরে বলেছেন, কোরআনের শিক্ষার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আগে এনেছেন? মুফাসসিরিন কেরামরা বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা চেহারায় সুন্দর মানুষ হতে পারো, কিন্তু একটা জিনিস মনে রাখো, তোমরা যদি প্রকৃত অর্থে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হতে চাও, তোমরা যদি মনুষ্যত্বের গুণ অর্জন করতে চাও, কোরআন ছাড়া তোমরা কখনো মনুষ্যত্বের গুণ অর্জন করতে পারবে? কোরআন ছাড়া তোমরা প্রকৃত মানুষ হতে পারবে? এই জন্য বিদায়ের ভাষণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ থেকে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন আল্লাহু আকবার লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। I have left for you two things. Who will follow this? He does not go in astray. হে দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আর দুই নাম্বার আমি প্যারা হাবিবের সুন্নাত। এই দুইটা জিনিসকে তোমরা যদি ভালোভাবে আঁকড়ে ধরতে পারো, দুনিয়ায় তোমরা কখনোই লাঞ্ছিত হবে না, দুনিয়ায় তোমরা কখনো পরাজিত শক্তি হবে না, গোটা দুনিয়া তোমাদের নিয়ন্ত্রণে থাকবে। আজকে দুনিয়ার মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, মুসলমানরা যেদিন থেকে এই মহাগ্রন্থ আল কোরআনকে ছেড়ে দিয়েছে, সেদিন থেকে মুসলমানরা সারা দুনিয়ার মধ্যে নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সবকিছু বদলাতে পারে, কোনো ব্যাপার নয়, মহাগ্রন্থ কোরআন সেজে বদলে যাবার নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন 24-এর গণবিপ্লবের পরে সবার মধ্যে একটা টেন্ডেন্সি আসতেছে। পৃথিবীতে আমরা বহু মতবাদ দেখেছি, কোন মতবাদ এই দেশের মানুষকে সুখ শান্তি দিতে পারে নাই। আগামী দিনে এই দেশের মানুষকে সুখ দিতে পারে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেদিন আর হবে না দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা তুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? সাধু বলেন ঠিক কিনা? সবকিছু বদলাতে পারে, কোনো ব্যাপার নয়, মহাগ্রন্থ কোরআন সেজে বদলে যাবার নয়। কথা বলেন ঠিক কিনা? তাই কোরআনের ছায়া ধরে চলে এসো ভাই, কোরআন ছাড়া মুক্তির পথ অন্য কোথাও নাই। যদি শান্তি পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, বদলে যাও, বদলে দাও, বদলে যাও, বদলে দাও। কোরআন হাদিসের আদর্শ দিয়ে জীবনকে বদলাও। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? ভাও বলেন, আপনারা আরেকটু আগায় আসেন। আপনাদেরকে বারবার বলা জরুরি না, আপনারা দ্রুত আগায় আসেন। যাই হোক সম্মানিত হাজরিন, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য দুটি ধারা রেখেছেন। কয়েকটি ধারা? এক নম্বর হলো কিতাবুল্লাহ, দুই নম্বর হলো রিজালুল্লাহ। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য কিতাব পাঠিয়েছেন। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব পাঠিয়ে ক্ষান্ত হননি, মানব জাতিকে প্র্যাকটিক্যালি দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজরিন, এই মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছেন। এদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া
الرسل فضلنا بعضهم على بعض আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মধ্যে কিছু কিছু নবীদের মর্যাদা বেশি দিয়েছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছি তাকে আমি আল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে মনোনীত করেছি সুবহানাল্লাহ আর জোরে বলে সুবহানাল্লাহ আজ থেকে 1000 বছর আগে সেই সময়ের কথা স্মরণ করো যখন কথা পৃথিবী ছিল নিষ্পন্ন মানবতার ফসল ভূমি ছিল নিষ্পন্ন বিশুষ্ক অনর্বর মানবতা প্রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহনত তৈরি পবিত্র সবুজ বাগানগুলি উত্তপ্ত লোহায় জ্বলছিল তখন পৃথিবীতে ভারতীয় সভ্যতা ছিল মানব জাতিকে শান্তির পথ দেখাতে পারে নাই তখন পৃথিবীতে রোমীয় সভ্যতা ছিল মানব জাতিকে মুক্তির পথ দেখাতে পারে নাই তখন পৃথিবীতে পারস্য সভ্যতা ছিল মানব জাতিকে কল্যাণের পথ দেখাতে পারে নাই ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবকে আরবের বুকে জন্মগ্রহণ করালেন 40 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবের উপরে এই মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং এই মহাগ্রন্থ আল কোরআনের নাযিলের মাধ্যমে এই দুনিয়া থেকে অন্ধকারগুলি আস্তে আস্তে দূরীভূত হওয়া শুরু হয়ে গেল সুবহানাল্লাহ আর জোরে বলে সুবহানাল্লাহ তো সম্মানিত উপস্থিতি এই মহাগ্রন্থ আল কোরআনের 72টি নাম রয়েছে কয়টি জোরে বলেন কয়টি এই 72টি নামের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ নাম হলো কোরআন কি নাম এই কোরআন শব্দটি আরবি কারণ থেকে এসেছে যার আবিধানিক অর্থ হলো পড়া অধিক পরিমাণে তেলাওয়াত করা এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনকে দুনিয়াতে যত তেলাওয়াত করা হয় দুনিয়ার কোন গ্রন্থকে এত তেলাওয়াত করা হয় না এত পাঠ করা হয় না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছেন দুইটা উদ্দেশ্যে কয়টা এজন্য বলেন কয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন রাব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন আল্লাহ আমার বংশের মধ্যে এমন একজন সম্মানিত নবী দান করবেন যিনি মানব জাতিকে এই ঐশী গ্রন্থ তেলাওয়াত করে শোনাবে শুধু তেলাওয়াত করে শোনাবে না ওয়ায়ুযাক্কিহিম এবং তাদেরকে পরিশুদ্ধ করবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আর জোরে বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন পৃথিবীতে একমাত্র কিতাব হলো এই মহাগ্রন্থ আল কোরআন যেই মহাগ্রন্থ আল কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন এই মহাগ্রন্থ আল কোরআন সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই মহাগ্রন্থ আল কোরআনকে যদি আপনি তার পরিচয় জিজ্ঞাসা করেন সঙ্গে সঙ্গে মহাগ্রন্থ আল কোরআন তার পরিচয় দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ কথা বলেন ঠিক কিনা কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ তুমি যত রকম প্রশ্ন করো তুমি যত রকম প্রশ্ন করো প্রশ্ন করলে উত্তর দেবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ কথা বলেন ঠিক কিনা যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণপতি উত্তর দেবে ইন্নাহু লাকুরআনুন কারীম যদি প্রশ্ন করো তোমার দেশের বাড়ি কই উত্তর দেবে ফি লাওহিল মাহফুজ ঠিকানা ঠিক নয় কথা বলেন ঠিক কিনা বলো আছে কি বই পৃথিবীতে বলো আছে কি বই পৃথিবীতে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ কথা বলেন ঠিক কিনা এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন হে কোরআন তুমি কার পক্ষ থেকে নাযিল হয়েছ কোরআন উত্তর
গোটা বিশ্ব জগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি মুহাম্মদ আল কোরআন নাযিল হয়েছি। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছে? এই মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে এসেছে। কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেন, রমজান মাসে নাযিল করেছে। কোন মাসে? জোরে বলেন কোন মাসে? এরপরে আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তুমি দিনে নাযিল হয়েছে না রাতে নাযিল হয়েছে? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরের রাতে। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তুমি কার মাধ্যমে নাযিল হয়েছো? কোরআন বলে নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাকে নাযিল করেছেন। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তোমাকে কার উপরে নাযিল করা হয়েছে? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, নুসিলা আলা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি এই মুহাম্মদ আল কোরআনকে আখিরি জামানার নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছে। আর জোরে বলে আল্লাহু আকবার। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন দুনিয়ায় যারা কিতাবকে লেখেন তারা কিতাবের শুরুতে লিখে দেন, কোন ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? হে কোরআন তোমার মধ্যে কোন ত্রুটি বিচ্যুতি আছে কিনা, তোমার মধ্যে কোন ভুল ত্রুটি আছে কিনা? কোরআনে মহাগ্রন্থ আল কোরআনের প্রথম দিকে সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হে দুনিয়ার মানুষেরা, there is no doubt in the Holy Quran। এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এক বিন্দু পরিমাণ ভুল ত্রুটি নেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। আর কেউ যদি কোনো সন্দেহ সংশয় করে সে কখনো মুমিন হতে পারে না। জোরে বলেন পারে? এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, এই কোরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাযিল করেছেন? কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না? জোরে বলেন পারবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ কোরআন সূরাতুল ইব্রাহিম 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলিফ লাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ কোরআনকে আপনার উপরে নাযিল করেছি। কেন নাযিল করেছি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ভ্রষ্টতার অন্ধকারের মধ্যে রয়েছে, যারা পাপের অন্ধকারের মধ্যে রয়েছে, আমি ওই সমস্ত ভ্রষ্টতার অন্ধকার ওয়ালা মানুষকে, পাপের অন্ধকারে থাকা মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য, ঈমানের পথে নিয়ে আসার জন্য, জাহান্নামওয়ালা মানুষকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছি। আর ধরে বলে, শোনো মুসলমানরা তুমি সাথে নিয়ে যাব কোরআন খানি, ঘোড়াদারের বিপদ সানিতে, ঘোড়াদারের বিপদ সানিতে পথ চলিতে কি পারবে তুমি? শোনো মুসলমানরা তুমি সাথে নিয়ে যাব কোরআন খানি। তাহলে সামনে তাড়াতাড়ি আমরা যদি কবরের জীবনের সুখী হতে চাই, আমরা যদি পরকালের সুখী হতে চাই, আমরা যদি
কবরে আমাদের সঙ্গী হবে একমাত্র আমাদের নেক আমল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নাক খসে যাবে, 9 দিন পরে চুল। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নাক খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থের মধ্যে বলেছেন, ওয়া মিন ওয়ারাইহি বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। হে দুনিয়ার মানুষেরা, কিয়ামতের ময়দানে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, দুনিয়া এবং কিয়ামতের মাঝামাঝি তোমরা যে 3.5 হাত কবরের মধ্যে অবস্থান করবে, এটার নামই হলো আলেমে বারযাখ। এটার নামই হলো কি? যদি এই কবর দুনিয়ার একটি জায়গা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ মৃত্যু হওয়ার পর থেকে পরকালের সাথে কবর থেকে সংযোগ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে 6 দিন পরে নাক খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ কুকার খাওয়া হবে, 7 দিন পরে গোশ থাকবে না, মাংস পরে হবে। কথা বলেন ঠিক কিনা? 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমরা যদি কবরে সুখী হতে চাই, তাহলে অবশ্যই আমাদের নেক আমলকে সঙ্গী বানাতে হবে। এই কোরআনকে সঙ্গী বানাতে হবে, নামাজকে সঙ্গী বানাতে হবে, রাসূলের আদর্শকে সঙ্গী বানাতে হবে। তাহলে আমরা কবরের জিন্দেগিতে সুখী হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতেছেন? দর্শক ভাই, আমি আপনাদের সঙ্গে সূরাতুল ইব্রাহিমের যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নূর শব্দ উল্লেখ করেছেন, এই নূর দ্বারা মূলত 4টা জিনিস উদ্দেশ্য। কয়টা? ধরে বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহ এক নূর, 2 নাম্বার রাসূলুল্লাহ এক নূর, 3 নাম্বার মহাগ্রন্থ আল্লাহ আর এক নূর, 4 নাম্বার মানুষের আত্মার একটা নূর। প্রথম নূর হলো আল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কালামুল্লাহ রাসূলুল্লাহ, এই 2টা জিনিসকে সমন্বয় করে আপনি যখন আপনার অন্তর নামক নূরের মধ্যে স্থাপন করবেন, তখন আপনার এই অন্তরের দাম আল্লাহর কাছে এত বেশি হয়ে যাবে, আপনার এই 3.5 হাত মাটির বডির দাম আল্লাহর কাছে বেশি, এত বেশি হয়ে যাবে, ফেরেশতা নূরের তৈরি ফেরেশতাদের চাইতো এই মানুষের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়। আর ধরে বলে এই দাম কেন? কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই ধরে বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, এখন আমি আপনাদেরকে যেটি বলতে চাই সেটি হলো, এই মহাগ্রন্থ কোরআন রমজান মাসে নাযিল হওয়ার কারণে, রমজান মাস যদি শ্রেষ্ঠ রাত হতে পারে, এই মহাগ্রন্থ কোরআন লাইলাতুল কদরে নাযিল হওয়ার কারণে, লাইলাতুল কদর যদি শ্রেষ্ঠ রাত হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই মহাগ্রন্থ কোরআন আমার আপনার প্রিয় হাবিবের উপরে নাযিল হওয়ার কারণে, আমার আপনার প্রিয় হাবিব যদি শ্রেষ্ঠ নবী হতে পারে, এই মহাগ্রন্থ কোরআন মক্কা মদিনায় নাযিল হওয়ার কারণে, মক্কা মদিনা যদি শ্রেষ্ঠ শহর হতে পারে। সম্মানিত হাজিরিন, আপনি বাজার থেকে 2টা ঈদ ক্রয় করলেন, একটা ঈদ আপনি বাড়িতে লাগালেন, আর একটা ঈদ আপনি মসজিদে লাগালেন। এখন বলেন, আপনার বাড়ির ঈদের দাম বেশি না মসজিদের ঈদের দাম বেশি? এজন্য বলেন, আপনি বাজার থেকে একটি কাঠ ক্রয় করলেন, একটি কাঠ দিয়ে আপনি আল্লাহ বানালেন, শোকের বানালেন, আরেকটি কাঠ দিয়ে আপনি রিহান তৈরি করলেন, এই রিহানের উপরে মহাগ্রন্থ কোরআন রাখলেন। আপনি বাজার থেকে 2টি কাপড় ক্রয় করলেন, একটি কাপড় দিয়ে আপনি কোরআনের কিতাব তৈরি করলেন,
এখন আপনি বলেন ওই কাঠের দাম বেশি না বাড়ির কাঠের দাম বেশি? ওই বাড়ির কাপড়ের দাম বেশি না এই কোরআন শরীফের সাথে যে কাপড়টা লেগেছে ওটার দাম বেশি? এজরে বলেন। তাহলে সম্মানিত হাজরিন, রমজান নবী কোরআনের কারণে শ্রেষ্ঠ মাস হতে পারে, জিবরাইল আলাইহিস সালাম কোরআনের কারণে যদি শ্রেষ্ঠ ফেরেশতা হতে পারে, লাইলাতুল কদর যদি শ্রেষ্ঠ রাত হতে পারে, তাহলে এই মহাগ্রন্থ আল কোরআন যারা হৃদয়ে ধারণ করবে, যারা কোরআনের হাফেজ হবে, যারা কোরআনের আলেম হবে, তাদের নাম আল্লাহর কাছে কত হতে পারে? কথা বলেন, কম না বেশি? এই জোরে বলেন। পৃথিবীতে আখিরাতের হিরো হলো যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের আলেম। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা বিকবদিল ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে ওহীর জ্ঞান উঠিয়ে নেবে না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমে ওহীর জ্ঞানকে হাক্কানি রব্বানি উলামায়ে কিরামদের উঠায় নেওয়ার মাধ্যমে, পীর মাশায়েখদের উঠায় নেওয়ার মাধ্যমে ইলমে ওহীর জ্ঞান উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, আজকে বড় আলেম কম তৈরি হচ্ছে, বক্তা বেশি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক ওলামায়ে কেরামরা বলেছেন, বক্তাদেরকে আলেম বানাও আর আলেমদেরকে বক্তা বানাও। কথা বলেন ঠিক কিনা? এটা একটা কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অনেক সুন্দর তেলাওয়াত করা মানুষ তৈরি হবে, অনেক বড় বক্তা তৈরি হবে, কিন্তু তাদের বাস্তব জীবনে আমল থাকবে না। এটাই মহাসত্য। অনেকেই আছে আমাদের এই কথা বললে খুব খুশি হয়, তো হুজুররা সবার আগে জাহান্নামে যাবে, কিন্তু হুজুররা তো সবার আগে জান্নাতে যাবে এই কথা বলে না। একটা কথা মনে রাখতে হবে, যার দায়িত্ব যত বেশি তার সম্মান তত, যার দায়িত্ব যত বেশি তার সম্মান যত বেশি, তার হিসাব তত। আমরা হুজুররা ওয়াজ করি, আমাদের সম্মান আল্লাহ দিয়েছেন বেশি, আবার আমাদের হিসাব তত বেশি। আমরা যত ভালো আমল করব আল্লাহর কাছে তত দামি হতে পারবো, আমরা যত নিকৃষ্ট হব আল্লাহর কাছে তত নিকৃষ্ট হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, চারটা জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে টিকিয়ে রাখবেন। কয়টা জিনিস? এই ধরনের কয়টা? এক নাম্বার হলো ধনীর দান দ্বারা, দুই নাম্বার গরিবের দোয়া দ্বারা, তিন নাম্বার বাচ্চা ইনসাফ দ্বারা। ইনসাফ ওয়ালা বাচ্চা আছে, ইনশাআল্লাহ আশা করি সামনে হবে। চার নাম্বার হলো আলেমের ইলম দ্বারা। দুনিয়াতে আলেম থাকবে, আল্লাহ দুনিয়া রাখবে। দুনিয়াতে আলেম থাকবে না, আল্লাহ দুনিয়া রাখবে। এই ধরে বলেন রাখবে। এই জন্য সম্মানিত হাজরিন, দুনিয়াতে আলেম তৈরি হোক, হাফেজ তৈরি হোক, এটা আমরা চাই কি চাই না? এই ধরে বলেন চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালাম হাকিমের সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। এখন আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য। এখন ইবাদত কি এমনি এমনি করা যাবে না? ইবাদত করতে গেলে ইবাদতের তরিকা আমাদের জানতে হবে। এজন্য বলে, এখন যদি আমরা ইবাদত